হাতে সময় একদমই কম কিংবা কর্মজীবী মানুষ, ব্যাচেলার বা নতুন রান্না শিখছেন অথবা রান্নায় বেশি প্যারা নিতে চাচ্ছেন না, তারা মাত্র 10 মিনিটেরও কম সময়ে মাছ রান্না করে খেতে পারেন। আমি এখানে আগে থেকেই দুটো কই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখন তেল গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এখন মাছগুলোকে দুপাশে হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে অল্প আঁচে ভাজবো, যাতে মাছগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ পরেই দেখবেন এরকম লালচে রং হয়ে এসেছে। লালচে রং হয়ে আসার পর মাছগুলো আমরা উঠিয়ে নেব। এখন একদম পারফেক্ট কালার চলে এসেছে, আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি মাছ ভাজা তেলেই ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ লালচে রং না হয়ে আসছে ততক্ষণ ভাজবো। যে প্রায় লালচে রং হয়ে এসেছে, এই যে পেস্টটি দেখতে পাচ্ছেন, এটি আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছি। আপনারা চাইলে রেডিমেড মাছের মশলাও দিতে পারেন। মশলা দেওয়ার পর এভাবে 1.5 থেকে 2 মিনিট মশলাটা কষিয়ে নেব, তেল উপরে উঠে আসা পর্যন্ত। এই যে একদম তেল উপরে উঠে এসেছে। এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করার পর মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে হালকা মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এভাবে অল্প সময় রেখে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে মাছগুলোকে এভাবে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেব, যাতে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে মিশে যায়। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করব আর মাছগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর উপর ঢাকনা। আমরা রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি, জাস্ট ঢেকে দেব। এভাবে 1 মিনিট রাখার পর আমরা কাঁচামরিচ দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের রান্না একদম শেষ। এরপর আমি আমার সিক্রেট মশলা মাছের উপর দিয়ে দিলাম। এই মশলাটা চাইলেই মাংস, মাছ, সবজি যে কোনো রান্নার শেষেই আপনারা দিতে পারবেন। আপনারা চাইলে এই সিক্রেট মশলার রেসিপিটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।